প্রশ্ন হচ্ছে মহিলাদের হলে কেন? আমরা স্যারের সাথে আসলে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভাইদেরকে বলছি তার এখানে কেন আসবে, সে তো আসার এখানে রাইট নাই। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। ভোট শুরুর 58.5 ঘন্টা পর গতকাল শনিবার সন্ধ্যা 7:30টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশাল জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। জিএস, এজিএস সহ জাকসুর 25টি পদের মধ্যে 20টিতে জয়লাভ করেছে এই প্যানেল। কোনো পদে জয় পাননি ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। তবে ভিপি পদে 3,334 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। জিএস পদে 3,930 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবিরের প্রার্থী মাজহারুল ইসলাম। এছাড়া 2টি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এদিকে অব্যবস্থাপনা, ভোট বর্জন, পদত্যাগ এবং নির্বাচন কেন্দ্রে শিক্ষিকার মৃত্যুসহ নানা কারণে জাকসু নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়। ভোটের 5 দিন আগে বাম সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর নাম ভোটার তালিকা থেকে বাদ, ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীর 2 দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও প্রশাসনের সংশ্লিষ্টতায় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে আগের থেকেই সংশয় ছিল। এই আলোচনা, সমালোচনা এবং নিষিদ্ধের 35 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতির সুযোগটি কাজে লাগিয়েছে ছাত্র শিবির। এর আগে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। যদি কেউ কারচুপি বা জাল ভোট প্রমাণ করতে পারে আমি পদত্যাগ করব, এমনকি আমার পেনশনের টাকাও নেব না। তিনি বলেন, যারা নির্বাচন বর্জন করেছেন সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারো ইচ্ছে হলে বর্জন করবেন, আবার কারো ইচ্ছে হলে গ্রহণ করবেন, এটি গণতান্ত্রিক অধিকার। জাকসু নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শাখা ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আঞ্জুমান ইকরা, সহ ক্রীড়া সম্পাদক রুহুল আমিন সুইট এবং কার্যকরী সদস্য পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান। শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে ইকরা এ কথা জানান। এর আগে দুপুরে একইভাবে ফেসবুকে জানান রুহুল আমিন সুইট ও সালমান। হাসানুর আরিফিন, সমকাল।